হরি রস মা, যে হরি রসকে মন্থন করে বৈকুণ্ঠ ধাম হইতে এই কলিযুগে নিয়ে এসেছে। হরি রস মা দল, যে হরি, যেই হরির রসকে এনে জগতের মাঝে ছেড়ে দিয়েছে, সেই রস এ যেমন তেমন রস নয় বাবা। মিষ্টির রস, খেজুরের রস, এ রস নয়, তবে মা হেলো হরি নামের রস। আর এই হরি নামের রস যদি রস আনি মা, তাহলে এই রস কিন্তু পান করতে হবে। পান করবে কি? প্রাকৃতিক জগতের মিষ্টির রস তো আমরা খেয়ে দেখেছি কেমন মিষ্টি, তাই না? বা ফুলের রসও খেয়ে দেখেছি। ফুলের রস যাকে বলা হয় মধু। আমা যেমন ভ্রমর, একটি ভ্রমর বাবা যখন নানান গাছ থেকে ফুলের মধু সংগ্রহ করে, যেটাকে আমরা বলি ফুলের রস, যে ফুলের রসগুলো সংগ্রহ করে ভ্রমর, সেই রস সংগ্রহ করে নিয়ে সে তার বাসায় গিয়ে বাবা রসগুলো জমিয়ে রাখে। মুখে করে রসগুলো বয়ে নিয়ে তার বাসায় গিয়ে সেই রসগুলোকে, ফুলের রসগুলোকে জমিয়ে রাখে। জমা হতে হতে একদিন দেখা যায় মা, ওই রসগুলো বাবা আর রস নেই মা। এই যে ভ্রমর মুখে তুলে রসগুলো যে নিয়ে যায় বাবা, কিন্তু সেটাকে রাখে কিভাবে? বমন করে দেয়, মানে বাবা উগলায়ে দেয় মুখ থেকে, যাকে বলা হয় বমন করে দেয়। ভ্রমর মুখ থেকে রসগুলোকে বমন করে বাসায় ফেলে দেয়। আর সেই রস জমা হতে হতে একদিন মা সেই রসটা হয় মধু। যে মধু আমাদের ভালো ভালো কাজে লাগে। যেমন এই মধুটা সকলেই পান করে, সকলের অধিকার আছে প্রাণ করা, কিন্তু বাবা গৌসুন্দ রাজ্যে হরিনামের রস এনেছে, এই রসটা পান করলো কে বাবা? এই রসটা পান করার মতো চাতকের প্রয়োজন। যে সে ভ্রমরে রস পান করতে পারে না, চাতকের প্রয়োজন। হরি বল, হরি বল, হরি বল। তাহলে চাতকটাকে মহাজন বললেন, পদের ভাষায় বলেছে চাতককে, এই যে যারা বসে আছে চাতকের মতো, কখন একটু রস পাবো, কখন একটু পান করবো। চাতকের মতো বসে আছে, কখন একটু পাবো, কখন একটু পান করবো। তাই তো মহাজন বলেছে, ওগো ভকত চাতক যত, দেখো তারা প্রেমে পীড়িত, কিবা ভকত চাতক ওগো পিবি পিবি অবিরত, আমার ভকত
চাতক যত যেন তারা প্রেমে পীড়িত আর ভত বোঝা চাতক জাত পিরিতি মারিত দেখো দেখো যেন অনুক্ষণ তারা প্রেম ধন মাগে অনুক্ষণ অনুক্ষণ প্রেমে ধনু মাগে। তারা চাতক হয়ে বসে আছে বলিহারি বলিহারি তারা চাতক হয়ে সে দেখো গো, কেমন সবাই চাতকের মতো বসে আছে, কেমন বসে আছে চাতক ভ্রমণ চাতক ভক্ত